শীতের বেলায় বুদ্ধি করে একদিকে রান্না বসিয়ে আমি যেভাবে ঘরের কাজগুলো করি। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া। আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আজকে হচ্ছে রবিবার। এই সকাল থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। আজকে কিন্তু তোমাদের সাথে বাসি কাজবাজগুলো শেয়ার করিনি। বাসি কাজগুলো তো প্রত্যেক দিনই শেয়ার করি, তাই ভাবলাম আজকে একটু স্কিপ করে যায়। তাই একেবারে স্নান করে নিয়েছি, নিয়ে সূর্যদেবকে প্রণাম করে নিলাম আর তুলসী মন্দিরে জল দিয়ে দিলাম। সেখান থেকে ভিডিওটা শুরু করলাম। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। তুলসী মন্দিরে জল দিয়ে একেবারে ঘরে চলে এসেছি, এসে ঠাকুর পুজোটাও দিয়ে নিয়েছি। তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি, এক গ্লাস গরম জল খেয়ে নিলাম। তারপরে এই যে এক গ্লাস লিকার চা করে নিয়েছি। আর স্নান করে যেন প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, চলে গেছিলাম ছাদে। ছাদের থেকে এসে দুষ্টুকে খাইয়ে আমারও খাওয়া হয়ে গেছে। তারপরে এই যে বাসনগুলো ছিল সেইগুলো এখন মেজে ধুয়ে নিলাম। বাসনগুলো মাজার পর বাবা মাংস এনে দিয়েছিল, সেই মাংসটা এখন ধুয়ে নিচ্ছি। দিয়ে একেবারে ভাবছি ম্যারিনেট করে রাখবো। কি বলতো, মাংসটা আজকে দেরিতে নিয়ে আসা হয়ে গেছে, সকালবেলায় বাবা টাইম পায়নি, তা আজকে দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি করে মাংসটা ধুয়ে নিলাম। দিয়ে মশলাটা কিন্তু করে রেখেছিলাম। বাবা ফোন করে বলল মাংস নিয়ে আসছি, আর তখনই কিন্তু মিক্সিতে মশলাটা করে রেখেছিলাম। তা দেখো মাংসটা ধোয়া হয়ে গেল, একেবারে মাংসটা ম্যারিনেট করে রাখছি। আর এই মশলার মধ্যে দিয়েছি আদা, জিরে, মানে সব গোটাটা দিয়েছি, দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর দিয়েছি কটা কাঁচা লঙ্কা, আর বাদ বাকি তো দিয়েছি পেঁয়াজ রসুন, দিয়ে সমস্তটা একবারে পেস্ট করে নিয়ে তারপরে কিন্তু মশলাটা করেছি। দিয়ে এই যে এখন ম্যারিনেট করে রেখে দিলাম। আর এই যে এখন ভাত বসিয়ে দিচ্ছি। ভাতটা ফুটে ওঠার পর ওই ওভেনটাই বসিয়ে দিয়েছি। তারপরে এই যে এখন এই ওভেনে মাংস বসিয়ে দিয়েছি। তা দেখো আলুটা আগে ভেজে নিচ্ছি লাল লাল করে, তারপরে কিন্তু ওই তেলের ভিতরে ফড়ঙে দিয়েছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর এই যে এখন মাংসটা দিয়ে দিচ্ছি। তারপরে মাংসটা ভালো করে নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে গেছিলাম। আর মাংস যত কষবে না ততই কিন্তু খেতে টেস্ট হয়। তা দেখো গ্যাসটা কিন্তু সিমে, মানে সিমের থেকে একটু জোর দিয়েছি, দিয়ে গেছে কিন্তু। আর মাংস মশলা যখন কষায় তখন কিন্তু গ্যাসটা একটু আস্তেই দিতে হয়। মশলাটা যদি আস্তে আস্তে কষে না, তাহলে কিন্তু মাংসটা খেতে বেশি টেস্ট হয়। তবে যাই হোক বন্ধুরা, মাংসটা তো বসিয়ে দিয়ে এসেছি। আর এই যে এখন ঘরে চলে এসেছি। আর আজকে তো রবিবার, দুষ্টুর ছুটি, বাড়ি রয়েছে। তা দেখো বিছনাপত্রর হাল কী অবস্থা। সকালে তো একবার সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রেখেছি, আর এখন দেখো বিছানাপত্র কী অবস্থা করেছে। তা ওইদিকে রান্না বসিয়ে দিয়ে আবার চলে আসলাম ঘরের কাজগুলো করতে। যেহেতু এইভাবেই কাজগুলো করতে হবে, শীতের বেলা এখন বুঝতেই পারছো, বেলা কিন্তু সেই রকম বড় হয়নি। তা দেখো বিছানাটা কিন্তু আবার সুন্দর করে গুছিয়ে নিলাম। বিছানাটা এখন ফাঁকা রয়েছে, দুষ্টুকে কিন্তু স্নানে পাঠিয়েছি। আর এই ফাঁকে কিন্তু আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর ও কিন্তু স্নান করে এসে আবার এই যে খাটের পরে উঠবে, তা বললাম চুলটা যেন ছাদের থেকে শুকিয়ে তারপরে কিন্তু এই বিছানার পরে ওঠে। আর চুলটা যদি না শুকায় না, ওই যে ঠান্ডা লেগে যায় ও, আর ওই যে ভিজা চুলে কিন্তু ফট করে এসে শুয়ে পড়ে। মানে যেদিন বাড়ি থাকে সেই দিনই করে। আর বাড়ি থাকার তখন টাইমই নেই, যেহেতু স্কুল খুলে গেছে, স্কুলে যেতে হয়, পড়তে যেতে হয়। আর যেটুকু টাইম বাড়ি থাকে একটু এরকম দুষ্টুমি করে, হয় টিভি, নয় ফোন, নয় এই যে খেলনা, এসব নিয়ে থাকে সব সময়। তা বাচ্চা মানুষ বাড়িতে যেহেতু একাই থাকে, তার কি আর করবে, তার জন্য আর বেশি কিছু আমি কিন্তু ওকে বলি না, যা করছে করুক। তবে যাই হোক দেখো গল্প করতে করতে ঘরটা কিন্তু আমার গোছানো হয়ে গেল। এবার ঘরগুলো সব ঝাড় দিয়ে নেবো। আর এই ফাঁকে কিন্তু মাংসটা আমি একবার নাড়া দিয়ে এসেছি, নইলেও যে নিচে যদি আটকিয়ে যায় তার জন্যে। দুষ্টু কিন্তু কষানো মাংস খেতে খুব ভালোবাসে, আর আমি যখনই মাংস রান্না করি ওর জন্য কিন্তু কষানো মাংস রেখে দিই। আর তোমরা যারা আমার পুরনো বন্ধু রয়েছে তারা কিন্তু জানোই আমি কিন্তু কষানো মাংস দুষ্টুর জন্য তুলে রাখি। ও যদি বাড়িতে নাও থাকে, যদি স্কুলে থাকে, তাও কিন্তু আমি তুলে রাখি। ওই যে ও এসে কিন্তু ওই ঠান্ডা মাংসটাই খায়। তবে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ঘরগুলো কিন্তু সব ঝাড় দেওয়া হয়ে গেল। এবার চলে যাব রান্নাঘরে। এই যে মাংসটা প্রায় কষানোর মুখে হয়ে গেছে।
তা দেখো মাংসটা প্রায় কষানো তো হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। তার আগে কিন্তু দুষ্টুর জন্যে মাংস আমি তুলে রেখেছি। আর আলুটা দেওয়া হয়ে গেলে ওর আলুর একটা গন্ধ বেরোয়, সেই সময় কিন্তু ওই মাংসটাও খেতে চায় না। তার জন্য আলু দেওয়ার আগে কিন্তু ওর জন্য কষানো মাংসটা আমি তুলে রেখেছি। তা আলুগুলো দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নিয়েছি, দিয়ে এই যে এখন গরম জল দিয়ে দিলাম। আর মাংসতে যদি একটু গরম জল দিই না তাহলে কিন্তু ভালো হয়। তা মাংসতে গরম জল দিয়ে চলে এসেছি ছাদে, একটু ঢাকা দিয়ে এসেছি, মাংসটা ফুটবে। আর ছাদের থেকে ততক্ষণ আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। আর আগের দিন তো দেখলে তোমরা কত জামা কাপড় কেচেছি, সেইগুলোই কিন্তু এই যে 2 দিনে শুকালো, সেইগুলো এখন তুলে নিয়ে যাচ্ছি। তারপরে প্রত্যেকটা জামা কাপড় ভাঁজ করে নেব, দিয়ে জায়গায় আবার রেখে দেবো। আর ওইদিকে কিন্তু আমার মাংস ঝোলটা ফুটছে, আর এইদিকে দেখো আমি জামা কাপড়গুলো সমস্ত তুলে নিয়ে এসে এবার এক এক করে সব ভাঁজ করে নিই। আর এই যে ভাঁজ করতে করতেও কিন্তু মাংস ঝোলটা দেখে এসেছি। আর এই যে শীতের দিনে ছোটোবেলায় যেদিনকে আমার দেরি হয়ে যায় আমি কিন্তু এইভাবে কাজগুলো করি। কাজগুলো যদি একটু বুদ্ধি খাটিয়ে করা যায় তাহলে কিন্তু কোনো অসুবিধাই হয় না। তা আজকে যেরকম আমার কিন্তু কোনো অসুবিধাই হয়নি, কাজগুলো কিন্তু এইভাবেই করে নিয়েছি। তবে যাই হোক বন্ধুরা, প্রতিদিনের মতন আজকেও তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাই, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে। আর আমার নতুন কোনো বন্ধুরা ভিডিওটি দেখে থাকলে এই ভিডিওটা তোমাদের কোথাও ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে জানিও। আর চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। আর আগে কিন্তু এক বালতি জামা কাপড় তুলে নিয়ে এসে রেখেছিলাম, সেইগুলো একেবারে কিন্তু ভাঁজ করে নিলাম। ওইগুলো কিন্তু ভাঁজ করতে চেয়েছিলাম না, যে কটা আমি তুলেছিলাম সেই কটাই ভেবেছিলাম ভাঁজ করব। তা দেখলাম মাংস ঝোলটা এখনও হয়নি, আলুটা একটু সিদ্ধ হবে, তার জন্যে কিন্তু আবার ওই যে বালতির জামা কাপড়গুলো ভাঁজ করে ফেললাম। তা জামা কাপড়গুলো ভাঁজ করে যেখানে যেগুলো থাকে রেখে এসেছি। আর এদিকে দেখো মাংস ঝোলটা প্রায় হওয়ার মুখে। তা দেখো নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে মাংসের ঝোলটা কিন্তু নামিয়ে নিয়েছি। তারপরে এই যে গ্যাস ওভেনটা আর গ্যাসের স্ল্যাবটা মুছে নিলেই কিন্তু রান্নাঘরের কাজ আমার কমপ্লিট হয়ে যাবে। আর এরই মধ্যে কিন্তু দুষ্টু স্নানও হয়ে গেছে। ও বলে কি মামাকে খেতে দাও, তা আমি বললাম গুপু সোনাকে দিয়ে নাও, তারপরে তোমাকে খেতে দিচ্ছি। ও বললো ঠিক আছে মা। আর ও কিন্তু স্নান করে এখন গুপু সোনাদের দিচ্ছে। তারপরে কিন্তু ওর ভাতটা আমি মাখিয়ে দেবো। আর মাখিয়ে দিলে কিন্তু বেশ ভাতটা খেয়ে নেয়। আবার এক দুদিন খাইয়েও দিতে হয়, তোমরা তো জানোই। কী বলো তো, বাচ্চা মানুষ একটু খাইয়ে দিলে না পেটটা ভরে খায়। আর নিজে হাতে যদি খায় না তাহলে কিন্তু সেরকম ভাত খেতে চায় না। তার জন্য সবসময় আমি চেষ্টা করি এত কাজের মধ্যেই দুষ্টুকে একটু খাইয়ে দেওয়ার জন্যে। আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো গ্যাস ওভেনটা গ্যাসের স্ল্যাবটাও কিন্তু আমার মোছা হয়ে গেল। আর আজকে কিন্তু শুধু মাংসই রান্না করেছি, আর কিছু রান্না করিনি। আর তারপরে তো দুষ্টুকে খাওয়ানো হয়ে গেছে, আমাদেরও খাওয়া হয়ে গেছে, আর যে সন্ধ্যা দেখানো হয়ে গেছে। আবার সন্ধ্যার পরে তোমাদের সাথে দেখা করছি। আর এই যে এখন দুষ্টুকে নিয়ে একটু বই নিয়ে বসিয়েছি, আর এইদিকে আমার হাতের কাজটাও করছি। আমার যে সকল বন্ধুরা আমার সাথে রয়েছে, আমার পাশে রয়েছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। এইভাবে তোমরা আমার পাশে থেকো আর আমার সাথে থেকো। তবে যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করব। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। শুভরাত্রি।